শ্রীলঙ্কার বিপক্ষে আজকের এই ম্যাচে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত এর আগে বাংলাদেশের হয়ে সর্বমোট ৩৫টি টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেন মোহাম্মদ নাঈম শেখ এবং প্রত্যেকবারই তিনি উদ্বোধনী ব্যাটার হিসেবেই দলভুক্ত হয়েছেন। এর বাইরে আমরা যদি তার পূর্ণাঙ্গ ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? তিনি বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা ন্যাশনাল লিগ প্রত্যেক জায়গায় মূলত উদ্বোধনী ব্যাটার হিসেবেই ব্যাটিং করে থাকেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ঠিক কোন কারণে, ঠিক কোন যুক্তিতে নাঈম শেখকে ৪ নম্বরে পাঠানো হলো? দেখুন, আপনি যদি একজন ব্যাটারকে জোর করে ধরে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলাতে চান তাহলে কখনোই সেই পরিণাম ভালো হয় না, যার উৎকৃষ্ট উদাহরণ নাঈম শেখ। যেভাবে তিনি আজকে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৯ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত ছিলেন, তাতে করে তার এই ব্যাটিং দেখা রীতিমতো কুৎসিত ছিল, রীতিমতো জঘন্য ছিল। তবে নাঈম শেখকে এই জন্য যতটা তিরস্কার করা যায় তার চাইতে বেশি তিরস্কার করা উচিত টিম ম্যানেজমেন্টকে। টিম ম্যানেজমেন্ট ঠিক কোন যুক্তিতে একজন উদ্বোধনী ব্যাটারকে ৪ নম্বরে খেলালো, বিশেষ করে যেখানে সর্বশেষ ২ বছরে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান রীতিমতো নিয়মিত রান করে গিয়েছেন মিডল অর্ডারে। ঠিক কোন কারণে ওই ২ ব্যাটারকে উপেক্ষা করে নাঈম শেখকে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলানো হলো? পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ প্রসঙ্গে আসা যাক। দেখুন, একথা ধ্রুব সত্য যে মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রে দুর্দান্ত একজন ক্রিকেটার, কিন্তু ভাই টি-২০ ক্রিকেটের কনটেক্সটে মেহেদী হাসান মিরাজ কখনোই সেই অর্থে গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার না। যে কারণে মেহেদী হাসান মিরাজকে আপনি যদি দলভুক্ত করতে চান তাহলে অবশ্যই আইদার তাকে একবারে টপ অর্ডারে ব্যাটিং করাতে হবে কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করাতে হবে, কিন্তু কখনোই আপনি তাকে একজন পরিপূর্ণ মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলাতে পারেন না। কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আজকে তাই করলো। ফলাফল ২৩ বল মোকাবেলা করে ২৯ রান। মূলত মেহেদী হাসান মিরাজ এবং নাঈম শেখের কল্যাণেই শুরুর দিকে দুর্দান্ত একটা সূচনার পরেও কিন্তু বাংলাদেশ রীতিমতো এই ম্যাচ থেকে ছিটকে যায়। বিশেষ করে দলে যখন শামীম হোসেনের মতন একজন আক্রমণাত্মক ক্রিকেটার থাকে তখন ঠিক কোন যুক্তিতে শামীমের আগে মেহেদী হাসান মিরাজকে নামানো হয় সেটা অন্তত আমার মাথায় আসে না। এবং পরবর্তীতে শামীম হোসেন নেমে যে ধরনের ইম্প্যাক্ট রাখলেন তাতে করে এ কথা অত্যন্ত নিশ্চিতভাবেই বলা যায়, যদি মেহেদী হাসান মিরাজের আগে শামীমকে নামানো হতো তাহলে হয়তোবা বাংলাদেশের ইনিংসটা আর একটু বড় হতেই পারত। অন্যদিকে আমরা যদি এই ম্যাচের শুরুর দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? শুরু থেকেই আমাদের ২ উদ্বোধনী ব্যাটার ইমন এবং তামিম দুর্দান্ত সব শট খেলছিলেন এবং শুরু থেকেই বেশ বড় একটা স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ইমন দুর্দান্ত একটা সূচনার পরেও হঠাৎ করেই তার উইকেটটা রীতিমতো বিলিয়ে দিয়ে এলেন। দেখুন, প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক ক্রিকেটার ভালো ইনিংস খেলবেন না, যে কারণে যেদিন যে ক্রিকেটার ভালো একটা সূচনা পাবেন তার দায়িত্ব হচ্ছে সেদিন দলকে তিনি জয়ের বন্দরে পৌঁছে দেবেন এবং বড় ইনিংস খেলবেন। এখানেই পার্থক্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে। ইমন শুরু থেকে দুর্দান্ত সব শট খেললেও অসময়ে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। অন্যদিকে আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান তাহলে কি দেখতে পান? তাদের উদ্বোধনী ব্যাটার কুশাল মেন্ডিস শুরু থেকেই আক্রমণাত্মক সব শট খেলেছেন এবং ম্যাচের পরিস্থিতি যত গড়িয়েছে ঠিক ততটাই ম্যাচের সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং দলের জয়ের কাছাকাছি আসার পর হঠাৎ করেই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন এবং আউট হওয়ার আগে ৭৩ রানের একটা ঝলমলে ইনিংস খেলে দলের জয় রীতিমতো নিশ্চিত করেন। এখানেই পার্থক্য শ্রীলঙ্কার ব্যাটার এবং বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। এর বাইরে আমরা যদি অন্যান্য ক্রিকেটারদের স্ট্রাইক রেটের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? আজকে তানজিদ হাসান তামিম 94.11 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। লিটন কুমার দাস 54.54 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তাওহিদ হৃদয়
76.92 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। দেখুন, আধুনিক টি-20 ক্রিকেটে কখনোই এই ধরনের স্ট্রাইক রেট কাম্য নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটেও কিন্তু এই ধরনের স্ট্রাইক রেটে বর্তমান সময়ে কোনো ব্যাটারি ব্যাটিং করে না। বিশেষ করে আমরা যদি কিছুদিন আগেই উইয়ান মুল্ডারের ইনিংসটার দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? ভদ্রলোক 334 বল মোকাবেলা করে 367 রানের একটা অতিমানবীয় ইনিংস খেললেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 109.88। অর্থাৎ উইয়ান মুল্ডার যেখানে টেস্ট ক্রিকেটেই 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেন, সেখানে আমাদের বিখ্যাত সব ক্রিকেটাররা টি-20 ক্রিকেটে এসে 100-র নিচে স্ট্রাইক রেটে ব্যাটিং করে। এই যদি হয় অবস্থা, তাহলে এই দল নিয়ে মনে হয় না খুব বেশি আশাবাদী হওয়া মোটেই যুক্তিযুক্ত। আজকে যেভাবে জঘন্য ব্যাটিং করলো বাংলাদেশ, তাতে করে বাংলাদেশের এই জঘন্য ব্যাটিং নিয়ে কিংবা জঘন্য ম্যাচ পরিকল্পনা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।